আমার দলের প্রথম বক্তা যখন অবহেলাকে সংজ্ঞায়িত করে গেলেন, তখন প্রতিপক্ষের প্রথম বক্তা বিতর্কের এই মঞ্চে উপস্থিত ছিলেন ঠিকই, কিন্তু মন হয়তো ছিল অন্য কোথাও। তাই তিনি বারবার ভিন্ন ভিন্ন সুরে একই গান গেয়ে প্রমাণ করার চেষ্টা করে গেলেন যে সন্তানের মানসিকতা নাকি বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে অবহেলার মূল কারণ নয়। অবহেলার সংজ্ঞায় যেখানে বলছে অবহেলা হচ্ছে প্রদত্ত পরিস্থিতিতে যত্নের অভাব এবং ইচ্ছাকৃত অসতর্কতা, অর্থাৎ বিজ্ঞ প্রতিপক্ষ, অবহেলার প্রশ্ন আসে তখনই যখন আপনি পূর্ণ সামর্থ্য থাকা সত্ত্বেও আপনার বৃদ্ধ পিতামাতার যত্নের প্রতি ছিলেন উদাসীন। যে ছেলেটি শুধুমাত্র টাকার অভাবে বৃদ্ধ মায়ের চিকিৎসা করাতে পারছে না, সে কিন্তু আজকের বিতর্কের বাইরের বিষয় বিজ্ঞ প্রতিপক্ষ, কারণ সে চেষ্টা করেও পরিস্থিতির শিকার। তার মানসিকতার কোনো দোষ নেই, অবহেলার তো কোনো প্রশ্নই আসে না। কিন্তু বৃদ্ধ পিতামাতার প্রতি দায়িত্ব পালনে পূর্ণ সমর্থ হয়েও যদি আপনি তাদেরকে করেন উপেক্ষা, তখনই তাকে আমরা বলবো অবহেলা, যা আপনার মানসিকতারই সমস্যা বিজ্ঞ প্রতিপক্ষ। আমার সন্তান যেন থাকে দুধে ভাতে, অন্তরের এই নিবেদন তো পৃথিবীর সব বাবা মায়ের। অথচ সারাটা দিনের ব্যস্ততা শেষে একটুখানি অবসর পেলেই, যেখানে আমাদের ফেসবুক বা হিন্দি সিরিয়ালে ডুব দেওয়ার সময় হয়, সেখানে ফোন দিয়ে মাকে একটিবার জিজ্ঞেস করার সময় হয় না মা ভালো আছে কিনা, বাবাকে জিজ্ঞেস করার সময় পর্যন্ত হয় না ওষুধগুলো ঠিক মতো খাচ্ছে কিনা। এখানে দোষটা কিন্তু বিজাতীয় সংস্কৃতির ধারক ও বাহক হিন্দি সিরিয়াল বা সোশ্যাল মিডিয়া, ফেসবুকের আগে আপনারই মানসিকতার বিজ্ঞ প্রতিপক্ষ। একজন সুস্থ মানুষ সর্বোচ্চ ৪৫ ডেল একক পর্যন্ত ব্যথার সম্মুখীন হতে পারে, আর সন্তান জন্মদানের সময় আমাদের মায়েরা যে পরিমাণ ব্যথার সম্মুখীন হন তা ৫৭ ডেল এর কিছু বেশি, যা একজন সুস্থ স্বাভাবিক মানুষকে প্রয়োগ করা হলে অনায়াসে তার ২০টি হাড় ভেঙে যাবে। সন্তানের জন্যই যে মায়ের সর্বস্ব বিসর্জন, সন্তান হয়ে সে মায়ের প্রতি যেন আমাদের নিষ্ঠুরতম আচরণ। আর এর পেছনে মানসিকতায় যদি দায়ী না হবে, তাহলে কেন নারায়ণগঞ্জের ফতুল্লা শাসনগাঁও এলাকায় ভরণ পোষণ থেকে বাঁচতে সন্তানদের দ্বারা বস্তাবন্দি অবস্থায় রাস্তায় ফেলে যাওয়া ৮০ বছর বয়সী বৃদ্ধা হাসিনা বেগম সেদিন মারা গেলেন? কেন জামির উদ্দিন শেখ নামের শতবর্ষী বাবা ৫ ছেলের ৪ জনের হাতেই মার খেয়ে আজ শয্যাশয়ী? তথ্যসূত্র দৈনিক প্রথম আলো, ১৩ জুলাই ২০১৮। পত্রিকায় প্রকাশিত এমন হাজারো হতভাগ্য হাসিনা বেগম বা জামির উদ্দিন শেখের গল্প আপনাদের শোনাতে পারি, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল। হ্যাঁ বিজ্ঞ প্রতিপক্ষ, জীবনযুদ্ধে যারা হেরে গিয়েছিল সন্তানের ঘৃণ্য মানসিকতার কাছে। এরপরও কি সন্তানের সেই পচে যাওয়া মানসিকতার চেয়ে বিভিন্ন পারিপার্শ্বিকতার অজুহাতকেই বড় করে দেখবেন? প্রশ্ন রইল বিপক্ষের দ্বিতীয় বক্তার কাছে। প্রতিপক্ষের প্রথম বক্তা বলে গেলেন যে সন্তানেরা নাকি এখন সময়ই পাচ্ছে না তার বাবা মার সাথে ব্যয় করার, অর্থাৎ ব্যস্ততার কারণে তারা সময় দিতে পারছে না তাদের বাবা মাকে। আসলে সত্যি কথা বলতে জানেন কি বিজ্ঞ প্রতিপক্ষ, এই পৃথিবীতে সময়ের অভাব বলে কিছু নেই, সবকিছুই নির্ভর করে আপনার প্রাধান্যের উপর। তাই দিন শেষে আপনার প্রাধান্য যদি পিতামাতা না হয়ে হয় ডিজনি প্লাস বা নেটফ্লিক্স, মানসিকতার দিকে আঙুল তো উঠবেই। মাননীয় সভাপতি প্রতিপক্ষের প্রথম বক্তার বক্তব্য থেকে এটাই পরিষ্কার যে তারা মানসিকতা নয়, বরং সন্তানের সুশিক্ষার অভাবকেই দায়ী করে গেলেন, যার কারণে প্রভাবিত হচ্ছে মানসিকতা। মাননীয় সভাপতি, কোনো কিছুই তো আপনা আপনি দূষিত হয় না। এখন কেউ যদি ধূমপান করে বলে যে সিগারেটে থাকা নিকোটিন